এখন মূলত তার জানাজার পর্বটি চলছে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে অসংখ্য আ আ এখানে অসংখ্য মানুষ এখানে জানাজায় শরিক হয়েছেন। রয়েছেন তার বিভাগের যারা শিক্ষার্থী তারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, উপাচার্য তিনি উপস্থিত আছেন। এর পাশাপাশি চারুকলা বিভাগের আ সভাপতি শামীম রেজা তিনিও উপস্থিত আছেন। আমরা দেখছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তাদের পাশাপাশি এর বাইরেও অনেক মানুষের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আজকে উপস্থিত হয়েছেন এই জানাজা অনুষ্ঠানে। একটা অ্যানাউন্সমেন্ট চলছে, আমরা যদি সরাসরি সেই অ্যানাউন্সমেন্টের দিকে যাই, অর্থাৎ জানাজা শুরু করার আগে মূলত জান্নাতুল ফেরদৌস শিক্ষিকা তার বিষয়ে কিছু বক্তব্য রাখা হচ্ছে। আমরা যদি সে বক্তব্যে এখন সরাসরি যাই এবং এর পরপরই জানাজা মূলত শুরু হবে, সেই জানাজায় আমরা সরাসরি আছি থাকবো। বুঝতে পারবো না আমি যা বলছি তা নয়। একজন আদর্শ শিক্ষক, নিবেদিত এবং বিভাগের শিক্ষক সহকর্মী সকলের অত্যন্ত প্রিয়। এরকম একটি মানুষ সকালে চলে যাওয়া মানে হচ্ছে মানুষ হিসাবে আমাদের সবার চলে যেতে হবে। অপেক্ষিত কম পরিমাণে যখন বিদায় হয়, এটা ক্ষণিকের জন্য আমাদের কারণ হলো আমরা জানি না তার কোনো যদি ভুল থাকে, অপরাধ থাকে। আমরা এতগুলো মানুষ দাঁড়িয়েছি তার জন্য। আরে এদিক দিয়ে আসেন না, এদিকে যাওয়া যায় না। জীবনের মাত্র শুরু হলো, শিক্ষক হিসাবে শুরুতেই শেষ হয়ে গেল। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে বলছি ধৈর্য ধারণ করার জন্য। নিশ্চয়ই এই ধৈর্য ধারণ করলে তাদের জন্য অনেক উত্তম কোনো একটি প্রতিদান থাকবে এবং তার জন্য পরিবার সহ আজকে যারা এখানে সবাই আছেন অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন তার এই অতি দ্রুত চলে যাওয়ার বিনিময়ে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দান করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সোহেল রানা স্যারকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে খুবই মর্মাহত এবং কিছুটা হলেও স্তব্ধ বলতে হয়, কেন এই পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রিয় সহকর্মী জান্নাতুল ফেরদৌস মমিতা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আজ সকালে গেছেন। তো আমরা সবাই তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করি এবং যদি কোনো ধরনের কারো কোনো চাওয়া থেকে থাকে জাহাঙ্গীরনগর শিক্ষক সমিতি তার ব্যাপারে সবসময় পাশে থাকবে এবং আপনারা যাদের যে কোনো ধরনের যদি কোনো কমপ্লেইন থাকে, কোনো দেনা পাওনা থাকে আপনারা বলবেন, আমরা শিক্ষক সমিতির তরফ থেকে সেখানে সর্বতভাবে সহায়তা করার চেষ্টা করব। আর সবাই মিলে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাকে যেন শান্তিতে রাখে। আমিন। এখনই আমাদের জানাজা শুরু হবে আর জানাজা নামাজ শেষে আমরা সকলেই ম্যামের জন্য দোয়া করব যাতে পরম করুণাময় তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে পরকালের জগতে তাকে ভালো রাখেন। আর জানাজা নামাজ পড়াবেন আমাদের কেন্দ্রীয় মসজিদ ইমাম অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ, মুফতি মাহমুদুল হাসান ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কথা বলার কিছুই নাই,
শুধু হচ্ছে একটা প্রতিক্রিয়া যে গতকালকেও আমাদের মাঝে ম্যাম ছিলেন, আজকে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা পৃথিবীতে থাকা অবস্থায় পোশাক পরিচ্ছদ পরি, ওই পোশাকের মধ্যে পকেট থাকে, কিন্তু আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তার পোশাকের মধ্যে কোনো একটি পকেটও নাই। তার মানে আমরা যাই কিছু অর্জন করি, উপার্জন করি, সব কিছু রেখে কিন্তু ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে। এই মেসেজটাই তিনি আজকে আমাদের কাছে দিয়ে গেলেন। আমরা এখনই নামাজের জন্য দাঁড়াবো, সালাতুল জানাজা 4 তাকবীর বিশিষ্ট ফরদে কিফায়ার নামাজ আমি এই ইমামের পিছনে আদায় করছি। এই মনে মনে সংকল্প করার নামই হচ্ছে নিয়ত, এটা করলেই হয়ে যাবে। সালাতুল জানাজা শুরু হচ্ছে। দর্শক শুনছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ইমাম এবং খতিবের কথা। তিনি এখন জানাজা নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সমিতির সভাপতি তারা কথা বললেন। জানাজা নামাজটি শুরু হচ্ছে, আমরা আছি সরাসরি। মুকাব্বিররা ঠিক রেডি আছেন? মুকাব্বির হাত তুলুন, মুকাব্বিররা হাত তুলুন, মুকাব্বির যারা হবেন তারা হাত তুলুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।